ইসরায়েলি অবরোধে অভুক্ত শিশুদের মুখে খাবার তুলে দিতে পারছেন না গাজা উপত্যকার অসহায় বাবা মায়েরা, যার কারণে 17,000 শিশু গুরুতর অপুষ্টিতে ভুগছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এতে করে হাসপাতালে প্রতিনিয়তই বাড়ছে অপুষ্টিজনিত রোগীর ভিড়। শনিবার অনাহারে মারা যাওয়া 2 জনের মধ্যে এক শিশুর বয়স ছিল মাত্র 35 দিন। জন্মের পর থেকে অপুষ্টিতে ধুঁকতে থাকা শিশুটি আল শিফা হাসপাতালে মারা গেছে। এমনকি খাবারের অভাবে গর্ভবতী মায়েরাও অপুষ্টিতে ভোগার কারণে জন্মের পরই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে হচ্ছে অসংখ্য শিশুর। راحوا على نقطة طبية، نقطة آمنة، ما عمرناش تخيلنا إنه يصير فيها هيك يعني. تابع لمؤسسات كثيرة إنه في خلاص هذا المنطقة أمان. এর বাইরেও যুক্তরাষ্ট্র ইসরায়েল সমর্থিত জিএইচএফ ত্রাণকেন্দ্রে ক্ষুধার্তদেরও হত্যা করার এক পৈশাচিক খেলায় মেতে আছে নেতানিয়াহু বাহিনী, যেখানে খাবার আনতে যাওয়া 38 ক্ষুধার্ত সহ শনিবার মোট 116 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। এই অবস্থায় মানবিক সহায়তা কেন্দ্রগুলোতে চালানো ইসরায়েলি হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘের কর্মকর্তা ও প্রতিনিধিরা। Механизм, который, как многие из нас предупреждали в этом зале, вместо решения гуманитарных задач становится символом унижения человеческого достоинства. এমনকি অবরোধের কারণে জাতিসংঘ এবং অন্যান্য দাতব্য সংস্থা দ্বারা পরিচালিত প্রায় 400 ত্রাণকেন্দ্র থাকলেও খোলা রয়েছে মাত্র 4টি পয়েন্ট, যেখানে 23 লাখ গাজাবাসীর চাহিদা মেটানোর মতো প্রয়োজনীয় সহায়তা সামগ্রী নেই। এতে করে গাজাবাসী দুর্ভিক্ষের তীব্র ঝুঁকির মুখোমুখি বলে সতর্ক করেছেন রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব জাগান চাপাগেইন। অবরোধ তুলে নিলে গাজাবাসীর জন্য 2 মাসের খাদ্য সহায়তা দিতে প্রস্তুতির কথা জানিয়েছে WFP। So we are ready, as I said, to scale up to the entire population for at least 2 months, and we can do it from tomorrow should there be a breakthrough. এদিকে মার্কিন প্রস্তাবিত 60 দিনের যুদ্ধবিরতি এবং মিশর কাতারের মধ্যস্থতায় জিম্মি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে দোহায় ইসরায়েল হামাসের মধ্যে পরোক্ষ আলোচনা অব্যাহত রয়েছে। তবে ইতিপূর্বে ইসরায়েল যুদ্ধবিরতির শর্ত ভেঙে আগ্রাসন চালানোয় অস্থায়ী যুদ্ধবিরতি আর সম্ভব নয় বলে জানিয়েছে গাজার স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। 2023 সালের 7 অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি আগ্রাসনে প্রাণহানি বেড়ে 58,700 ছাড়িয়েছে। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।